হাসে নতুন আশা চোখে ভাসে সোনালি দিন হাসে নতুন আশা চোখে ভাসে সময় এখন বাংলাদেশের প্রাণের পতাকা উড়ছে ছুটে আজ জয় বাংলার উৎসবে স্বপ্ন জয়ের গৌরবে বিশ্ব জয়ের গৌরবে নতুন দিনের সৌরভে এই বাংলার উৎসবে সোনালি দিন হবে আর ওদিকে দীপু কি করেছে জানো? দিব্যি নিজে একটা রুম খুঁজে নিয়ে গিয়ে ঘুমোচ্ছে। খুব ভালো করেছে। আমাকে নিয়ে টেনশন করার কি আছে? টেনশনের কি আছে মানে? কি বলো, তুমি এদেশে নতুন না? তুমি যদি হারিয়ে যেতে। আপনাদের না 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 নায়িকা কোথায়? না না না, এই ছবিতে কোনো নায়িকা নেই। জান ভাইয়া কই আপনি জান। এক মিনিট, তুই বের হ। তুই তো যাবি না, তুই তো বের হবি না, ফাইন। তাহলে এক কাজ কর, তুই আমাদের দুই বোনের মাঝখানে ঘুমাবি, ঠিক আছে? তুই এই রুমেই থাক। ও রিয়েলি? তোর সাথে থাকার চেয়ে একটা বান্দরের সাথে এক রুমে থাকা ভালো, বুঝছিস? ওকে, ইন্টারেস্টিং। তার মানে এখানে অনেক মানুষের কর্মসংস্থান হচ্ছে, তাই না? জি জি। বাহ, ওয়ান্ডারফুল। আপনারা কি এক্সপোর্টও করেন না পোনা? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। কি পরিমাণ করেন? এই তো আমরা আমি যতটুকু জানি আমার হ্যাচারিতে বছরে প্রায় 30 থেকে 40 কোটি পোনা এক্সপোর্ট হয়। সমস্যাটা হচ্ছে যে আপনি আসলে আপনার বউকে নিয়ে খুব বেশি ব্যস্ত। আপনাকে যে দায়িত্বটা দিয়েছিলাম এটা আপনি ঠিকঠাক মতো পালন করছেন না। আপনাকে আমি বলেছিলাম যারার যেন কোনো সমস্যা না হয়, আপনি সেই দিকটা খেয়াল রাখবেন। ওর বাবা মা দিন রাত আমাকে ফোন করে ওর খোঁজ নেওয়ার চেষ্টা করছে। এই জন্য আমি আপনাকে বলেছিলাম যে আপনি ওর খবরটা ঠিকঠাক মতো আমাকে দেবেন। চাচা ধরেন টাকা দেই।
নিলাম 2টা, 2 লেডি 2 বয়। যাক, আমার কি করা, আর তো 2টা, আর নেব কোথায়? গুটিও নাই যে ওরে দিয়ে ধরাম। ম্যাডাম, এইখানে 2টা ছেলে 2টা মায়েরা দেখছেন? দেখতে শুনতে ভালো, বিদেশি মতো। দেখেন নাই? হ্যাঁ?
মধ্যে ডাব কিনা ফেলছেন। তাহলে কি তোর জন্য বসে থাকবো আমি? হ্যাঁ শোন, ম্যাডামের আদেশ, আমাদের জান শেষ। যেভাবে হোক এই কেসদের খুশি রাখতে হবে, এই কারণে তাদের ডাব খাওয়াইতে হবে। নে ধর। বস এটা তো খালি, তাহলে ফালাই দেই। উই উই কি, কোন দিকে সেটা কর। যাও বনের মধ্যে। তাকে এখন ডাব খাওয়াইতে হবে। চল। তোরা আলো কিনা নেই? চুপ কর। টাকা কি মাগনা মাগনা আসে নাকি? সমুদ্রের পানিতে ভাইসে আসে টাকা? ব্যবসা বুঝোস? শোন, 2 টাকা কিনবি, 4 টাকা বেচবি, লাভ করবি 6 টাকা। মানে বুঝছোস কিছু? মানে বুঝছি, মানে 4টা কিনবো, 2টা খামু, 6টার বুঝ দিমু। এই তো বুঝছোস। বস এটা তো বুঝলাম, তাদের সাথে আমাদের কি আছে সেটা তো বুঝি নাই। এইটা বুঝলে তো হইতোই। চল, যাইতে যাইতে বুঝাই। চল। রবি, অনেক হয়েছে ভালোবাসার খেলা। আমি ক্লান্ত, আর পারছি না। অনেক অবহেলা করেছো তুমি, তাই আমি চলে যাব অন্য কোথাও, যেখানে আমার জন্য নিশ্চিন্ত সুখ অপেক্ষা করছে। বাবার ইচ্ছাকেই নিজের ইচ্ছা করে নিতে চাই। শুধু এই চিঠির উত্তরের অপেক্ষায় আর দিন 15 অপেক্ষা করবো আমি। এরপর আসল কথা এই যে এত লোকের সুন্দর কাছে তাদের তো একটা পছন্দ হইতাছে। আরে পছন্দ হবে কেমনে? আরে এইখানে হচ্ছে টুরিস্ট জোন, ছাতা, মানুষজন, ঢেউয়ের শব্দ, কত কি ঝামেলা। এর মধ্যে কেমনে শুটিং করে? তো এত কিছু দেখে লাভ আছে? মানুষ কি লোকেশন দেখবো? মানুষ দেখবো নায়ক নায়িকা, নায়িকার গ্লেমার, নায়িকার নাচ, নায়িকার গান, এসব দেওয়ানের মানুষ বয়া থাকে। বেশি বুঝোস? এইটা কি তুই বাংলা সিনেমা কমার্শিয়াল ছবি পাইছোস? এটা হলো আর্ট ফিল্ম, বুঝছোস? অস্কারে যাবে, অস্কার পদক পাবে। বস এতক্ষণে বুঝতে পারছি। তাহলে একটা অন্ধকার রুমে লাইট বন্ধ করে কুপ্পি জ্বালাই দিব, তাহলে তো ছবি হয়ে গেল গা। সব যদি তুই বুঝোস তাইলে তো আর তোরেই নিয়ে যাইতো অস্কারে, তাইলে তো আর এই ম্যাডাম ডিরেকশনটা দিত না। বলত কথাটা। বস আমার মতো একটা বুদ্ধি এসেছিল। কম কি বুদ্ধি? তোর মাথা থেকে কইছি না কোনো বুদ্ধি বাইর করবি না। আমি যা বলবো তাই শুনবি, এইটাই তোর ডিউটি। কি আবার লাস্ট লাস্ট কথা বস, তারপর তো অনেক লোকেশন দেখাইলাম। তাহলে এখন কি করি? আমি যে বুদ্ধিটা দিছি না ওইটা একটু ট্রাই করে দেখ। কোন বুদ্ধি? ওই যে অন্ধকার রুম। আমার কোনো বুদ্ধি তোর কোনো বুদ্ধি আছে? নাই নেই।
হ্যালো হ্যালো, ফোনটা কেন রিসিভ করতেছো না তুমি? সে কখন থেকে আমি কল করতেছি। সোনা কেমন আছো? সোনা খাইছো? এখনো খাওনি? তোমার খিদা লাগে নাই? সোনা খায় নাও, আমি তো ডিউটিতে আছি বুঝছো না, অনেক ব্যস্ততার মধ্যে আছি। তুমি খায় নাও, হ্যাঁ আমি পরে ফোন দিব না, ফ্রি হইলে ফোন দিব না, অন ডিউটিতে তো বুঝছো না, এখন এত কথা বলা যাবে না। হ্যাঁ হ্যাঁ সোনা, কি রান্না করছো? ও সোনা, একটু একটু মাংস খাইতে পারো নাই? আচ্ছা সোনা, এরপরে আমি তোমারে 10 কেজি গরুর মাংস একবারে কিনে দিয়ে আসবো না। হ্যাঁ আমার ফিল্মে না আমি পুরো বাংলাদেশটাকে দেখাতে চাই। খুব সুন্দর একটা বাংলাদেশ। ভালো তো, কনসেপ্টটা কি? গল্পের কনসেপ্টটা একটা নারী, তবে আরেকটু শুরু থেকে যদি বলি, একদম অজপাড়াগাঁয়ের একটা গ্রাম, যেখানে একটা ফ্যামিলি থাকে, তারপর বন্যা হয়, সেই ফ্যামিলির সবাই সেখানে ডুবে যায়। সেই মহিলা, বেসিক্যালি ইটস এ ফিল্ম অ্যাবাউট এ উইমেন। সো তার 2টা মেয়ে থাকে, তার হাজব্যান্ড এবং তার মেয়ে বন্যায় মারা যায়। আর থাকলো একটা মেয়ে, আর সে শুরু হয় তার স্ট্রাগল। সে ঢাকায় চলে আসে, ঢাকায় চলে আসার পর মানে তারপর একটা মেয়ের যা যা ফেস করতে হয়, সেটাই আমার গল্প। সো এই গল্পটাকে কি তুমি মানে ফ্যান্টাসাইজ করে দেখাতে চাও নাকি এটা রিয়েলিটিটা প্রেজেন্ট করতে চাও? এটা তো রিয়েলিটি, এটা তো বাংলাদেশের রিয়েলিটি। অবশ্যই রিয়েল সব কিছু দেখাতে চাই। ওকে, কিন্তু আমার তো মনে হয় যে বাংলাদেশের রিয়েলিটি চেঞ্জ হয়ে গেছে, কারণ এক সময় হয়তো ক্ষুধা, বন্যা, দারিদ্র্য এই বিষয়গুলো মানে রিয়েলিটিতে ছিল, এখন কিন্তু এসব ফ্যান্টাসি। তার মানে কি তুমি বলতে চাচ্ছ যে এখানে কোনো বন্যা হয় না? এগুলো শুনেছো তুমি, আমিও শুনেছি, কিন্তু আমি তো ছোট থেকে বড় হলাম এদেশে, কখনো তো দেখলাম না যে এরকম বন্যা হলো। আর বন্যা যদি হয়েও থাকে, গভর্নমেন্ট কিন্তু সেগুলো সামলে নেয়। বাট জলোচ্ছ্বাস তো হয়। জলোচ্ছ্বাস যখন হয় সব কিছু ভেসে যায়, মানুষের বাড়িঘর ভেসে যায়, অনেকে মারাও যায়। মানুষ, গরু, ছাগল সব মানুষের মরার, পচে যাওয়া গন্ধ বাতাসে ভেসে বেড়ায়, তাই তো? না সাইক্লোনও হয়, কিন্তু সাইক্লোন হলেও সবাই মিলে, গভর্নমেন্ট মিলে সেই বিষয়গুলোকে আমরা প্রতিরোধ করতে পারি, সেটা নিয়ে সমস্যা না। তুমি একটা কাজ করো না, তুমি জেলেপাড়াগুলোতে একটু ঘুরে আসো, বুঝছো? জেলেপাড়াগুলোতে ঘুরলে বন্যা, সাইক্লোন এগুলো ওদের জীবনে কী ধরনের প্রভাব রাখে, এইটা তুমি পরিষ্কার হতে পারবা। ভাইয়া, তুই এখানে বসে আছিস কেন? তোর কোনো অসুবিধা হচ্ছে? আমার না, বাড়ি শুদ্ধ সবার অসুবিধা হচ্ছে। বাড়ির আবার কার কি অসুবিধা হবে? বাড়িতে তো আমি সবার থেকে বেশি অসুবিধা তৈরি করছি। তুমি যদি একটা গল্প বলতেই চাও, সেটা বাংলাদেশকে নিয়ে হোক আর যেটা নিয়ে হোক, তাহলে তুমি তোমার এক্সপিরিয়েন্স থেকে বলো, তোমার চোখে বিষয়টাকে যেরকম দেখছো সেই রকমভাবে বলো। এক মিনিট, কেন তোমার কি আমার সাথে বসে মানে দাঁড়িয়ে গল্প করতে ভালো লাগছে না? না না না, আমি তো তা বুঝাতে চাইনি। তাহলে তুমি এত জারা জারা কেন করছো? আমার ম্যাডাম আপনার কি হয়? আপনার ম্যাডাম আমার মা। ফেলিস না। বাবা জানবেটা কেন? তুই আর মা গিয়ে তো বাবাকে সব বলে দিস, সে কারণেই জানে। আমি কোনোদিনও এই কাজ করিনি। আমি তো শুধু তোমাকে একদিন বলেছিলাম বাবা যেটা চায় না সেটা তুমি করো না। আচ্ছা ঠিক আছে বাবা, তোর কথাই থাকলো। এই জীবনে রুহির সঙ্গে আমি আর কোনোদিন যোগাযোগ করবো না, ব্যাস। তোমাকে একটা প্রশ্ন করি ভাইয়া।